সাহাবা হুজুরদের আদর্শে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরত আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলো একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে। নবী আমার খুশি বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ, নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না। যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখে আর একে বলা হয় মুনাফিক। তো বলুন খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকর আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো, আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী
নবী পাককে কি মর্যাদা কি আজমত কি মাকাম দিয়েছে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইরা শিক্ষার অভাবে হোক বা কোন ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রাসূলের মিলাদের মাহফিল করা যাবে না, সিরাতুন নবী করো। অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশু বেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলো। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদও তিনার, মিলাদ জিনার, সিরাতও তিনার। তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ।